নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে যাত্রা শুরু হলো ভোটের গাড়ির। বিকেলে ভিডিও বার্তায় এর উদ্বোধন করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এ সময় গণতন্ত্রের যাত্রা সফল করতে সবাইকে ভোট দেওয়ার আহ্বান জানান তিনি। একই সাথে গণভোটে হ্যাঁ ভোট দিতে দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন সরকার প্রধান। বিস্তারিত দেখুন অসীম আল ইমরানের রিপোর্টে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে ভোটারদের সচেতন ও উদ্বুদ্ধ করতে শুরু হয়েছে ভোটের গাড়ির যাত্রা। সোমবার বিকেলে ভিডিও বার্তার মাধ্যমে জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় এই যাত্রার উদ্বোধন করেন প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস। পরে ফিতা কেটে ভোটের গাড়ির আনুষ্ঠানিক উদ্বোধন করেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান, সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরোয়ার ফারুকী ও প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। শুরুতে ভোটারদেরকে সঠিক জনপ্রতিনিধি বেছে নিতে এবং গণভোটের পক্ষে উৎসাহিত করতে ভিডিও প্রদর্শন করা হয়। আমরাই ছিলাম বিপ্লব, আমরাই অভ্যুত্থান। এবার বিপ্লবের দ্বিতীয় ধাপ আমাদের সামনে। একদিনে দুই ভোট। পরে নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আক্তার আহমেদ বলেন, আচরণবিধি অমান্যকারীদের আইনের আওতায় নেওয়া হবে। বিচ্ছিন্নতাভাবে যদি কেউ একজন একটা স্লোগান দিয়ে আসেন, তাহলে সেটা আচরণ বিধিমালা ভঙ্গের কারণে তাদেরকে চিহ্নিত করে আইনের আওতায় নেওয়া হবে। নির্বাচন অনিশ্চয়তার দিকে ঠেলে দেওয়ার ষড়যন্ত্র চলছে বলে জানান তথ্য উপদেষ্টা। আর সংস্কৃতি উপদেষ্টা বলেন, ভবিষ্যৎ বাংলাদেশের পথ দেখাবে গণভোট। সহিংসতা করে একটা ভীতিকর অবস্থার সৃষ্টি করা, আগুন দিয়ে একটা ভীতিকর অবস্থার সৃষ্টি করা, এটা করাই হচ্ছে যাতে নির্বাচনটা অনিশ্চয়তার দিকে চলে যায়, নির্বাচন নিয়ে একটা ভীতির পরিস্থিতি সৃষ্টি হয় এবং মানুষ নিরুৎসাহিত হয়। সেজন্যই আমরা বাড়তি কাজ হিসেবে বলছি, এই যে এই ব্যবস্থাগুলো আজকে দেখছেন ভোটের গাড়ি, এগুলো হচ্ছে জনগণকে বলা যে সরকার নির্বাচনের জন্য বদ্ধপরিকর। এই যে ঘটনাগুলো ঘটছে এগুলো তো হয় দেখানোর জন্য, যাতে গণতান্ত্রিক যে ডেমোক্রেটিক ট্রানজিশন হওয়ার কথা সেটা যেন না হয়। মানুষ এই ভোটের মধ্য দিয়ে, আপনারা আমাদের যে কমিউনিকেশন ম্যাটেরিয়ালগুলোতে যেটা দেখেছেন, মানুষ এই ভোটের মধ্য দিয়ে দেশের মালিকানা বুঝে নেবে। এই দেশের মালিকানা বাংলাদেশের মানুষের হাতে ছিল না। ডক্টর মোহাম্মদ ইউনূস বলেন, অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন নিশ্চিত করার শুধু সরকারের নয়, সব নাগরিকের দায়িত্ব। ভোটাররা জুলাই সনদ পছন্দ করলে দেশ নিরাপদ থাকবে বলে আশাবাদী তিনি। এই সনদ দেশের মানুষ পছন্দ করলে দেশ আগামী বহু বছরের জন্য নিরাপদে চলবে বলে। নির্বাচন ও গণভোট সম্পর্কিত যাবতীয় তথ্য সরকার জনগণের দোরগোড়ায় পৌঁছে দেবে বলে জানান ডক্টর ইউনূস। একটি অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন নিশ্চিত করা শুধু সরকারের দায়িত্ব নয়, এটি রাষ্ট্রের প্রতিটি নাগরিকের দায়িত্ব। এই সুপার ক্যারাভান কেবল একটি গাড়িই নয়, এটি গণতন্ত্রের আনন্দবাণী বহনকারী ভোট। অসীম আল ইমরান, জিটিভি নিউজ, ঢাকা।